নার্সারি শেষ করে ইউকেজির বই এবছর আমার ছেলেকে দেওয়ার কথা। তবে অন্ধ্রপ্রদেশে প্রাইভেট স্কুলগুলোতে একটু পড়াশোনার ধরনটা এক এক স্কুলে এক এক রকম হয়, তাই আমার ছেলেকে এবছর কি বই দিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের সকালটা পুজো দিয়ে শুরু করছি। অনেকটা লম্বা সময় ছুটি কাটিয়ে আবার সেই পুরনো রুটিনে ফেরার একটা সকাল। আমি এইদিকে পুজো করতে করতে মুগ্ধ কিন্তু সকাল সকাল নতুন ব্যাগ ঘাড়ে বাঁধিয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে বই আনতে। আজকে হাফ ডে স্কুল, তাই প্রথম দিনে খুব বেশি একটা কান্নাকাটিও করেনি, কারণ ওকে বোঝানো হয়েছে ওর বন্ধুরা সবাই আসছে, অনেক দিন পর দেখা হবে, সেই খুশিতে চলে গেল। কিন্তু ছেলে চলে যাওয়ার পরে আমার মনটা কিন্তু ভীষণ রকম খারাপ হচ্ছে। কিন্তু কাজ বাজগুলো তো আর ফেলে রাখলে চলবে না, কারণ ও স্কুল থেকে এসে খাবে, ওর বাবাও এসে খাবে। তার জন্য তাড়াহুড়ো করে রান্না করতে চলে এলাম। ভেবেছিলাম আজকে মাছটা কেটে এনে খুব ভালো করেছে, কিন্তু দেখো এতটাই ভালো করেছে যে মাছের ওই যে ছাইগুলো ছিল না, ওটা পরিষ্কার করতে আমার পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। আর অনেকটা সময় লেগে গেছে রান্না করতে, তাই তোমাদের সঙ্গে সেভাবে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আর এর মধ্যেই ছেলে 12:30 নাগাদ ঘরে এসেছে, এসেই ব্যাগ খুলে আমাকে দেখাচ্ছে, মা দেখো আমাকে নতুন বই দিয়েছে। নতুন বই পেয়ে মহা খুশি। বললাম চলো বাবা, আগে ফ্রেশ হবে, খাবে, তারপর দেখবো তোমাকে কি কি বই দিয়েছে, আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো। আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম ওই শোল মাছটা দিয়ে বেগুনের তরকারি আর সয়াবিন আলুর ঝোল। ছেলেকে আগে খাইয়ে নিই। সয়াবিন আলুটাতে ঝাল দেয়নি, কারণ ছেলে মেয়ের জন্যই বিশেষ করে রান্না। ওদেরকে খাইয়ে নিয়েছি। এবার ব্যাগটা খুলে তোমাদেরকে দেখাই। এই যে জুনিয়র কেজির বইটা দেখছো, এটা হয়েছে আমার ছেলের গত বছর দিয়েছিল। আসলে ওকে যেহেতু আমরা ওর বয়স হওয়ার আগেই, মানে 3 বছরের আগেই স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, তাই প্রথম 6 মাস ওকে কোনো বই খাতা কিছুই দিয়েছিল না। তবে 25 সালের জুন থেকে ওকে নতুন ক্লাসে জয়েন করা হয়েছে, তখন ওকে বই দিয়েছিল জুনিয়র কেজি বইগুলো, সেগুলোই এই 25 সাল অবধি পড়েছে। এবার 26 সালের জুনে এসে ওকে কি বই দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই ব্যাগ খুলতে যে দুটো সাবজেক্ট চোখে পড়লো, একটা তেলুগু একটা হিন্দি, যে সাবজেক্ট দুটো এক্সট্রা এবছর থেকে শুরু হলো, কারণ গত বছর এই সাবজেক্ট দুটো ছিল না। তবে তেলুগু ওরকে স্কুলে এমনিভাবে পড়াচ্ছিল, কোনো রকম বই ছিল না। আর একটা জিনিস খেয়াল করলাম, গত বছরে খাতা ছিল 3টে, এবছর দিয়েছে 5টা। সারা বছরের যাবতীয় যে স্কুলের পড়াশোনার জন্য খাতাটা থাকে সেটা স্কুল থেকেই দিয়ে দেয়, ওটা এক্সট্রা করে আমাদের কিনতে হয় না। স্কুলের লেখা বা ঘরে হোমওয়ার্কগুলো সবগুলোই একটা খাতার মধ্যেই থাকবে, কোনো এক্সট্রা কোনো অন্য খাতা হলে চলবে না। এবছর সাবজেক্ট বাড়ার কারণেই হয়তো খাতাটা বেশি দিয়েছে। বইগুলো সব না নিতে হলেও এই যে খাতা 5টা দেখছো, এগুলো রেগুলারই আমার ছেলেকে ক্যারি করতে হবে। আর এই যে খাতাটা দেখছো, এটা হচ্ছে হোমওয়ার্ক ডায়েরি। আসলে বাচ্চারা তো সবসময় মনে রাখতে পারে না ওকে কোথায় কতটুকু পড়া দিয়েছে, তাই এই খাতাটায় রেগুলার ওর ম্যাম নোট করে দেয় যেগুলো ওর বাড়ির হোমওয়ার্ক থাকে। আর এটা হচ্ছে মেইন বইগুলো। প্রথমে যেটা চোখে পড়লো, আমার ছেলে কিন্তু গত বছর পড়েছে জুনিয়র কেজিতে, এবছর সিনিয়র কেজি, মানে বলতে পারো ও নার্সারি থেকে এবার ইউকেজিতে উঠলো। তবে ওদের স্কুলে সেটার সেকশনগুলো একটু আলাদা, মানে ওকে আর ইউকেজিটা পড়তে হবে না, এই সিনিয়র কেজিটা পড়লেই ওর ইউকেজিটা কভার হয়ে যাবে। তাই সামনের বছর ওকে অনে ভর্তি করিয়ে নেবে। বইয়ের বক্সটা খুলতেই যেটা প্রথমেই চোখে পড়লো, তেমন কিছু চেঞ্জ নেই, মানে বইয়ের ধরনগুলো একই রয়েছে, শুধু বলতে পারো ভার্সনটা একটু চেঞ্জ হয়েছে। আর প্রথমেই খুলতে যেটা চোখে পড়লো সেটা হলো এই ফ্ল্যাশ কার্ডগুলো। গত বছরও ছিল, তবে স্কুলে সেভাবে প্রয়োজন পড়েনি, ঘরেই ছিল। তবে স্কুল বন্ধতে আমার প্রচণ্ড রকম কাজে দিয়েছিল এই যে ক্রাফটের কাজগুলো দেখছো এগুলোতে, কারণ এগুলো স্কুলে গত বছর করিয়েছিল না, সারাটা বন্ধে ওকে এগুলো দিয়ে একটুখানি আমি মানে কাজে ব্যস্ত রাখতে পেরেছি। তবে এবছর কি করবে জানি না, যখন স্কুল থেকে যদি দিতে বলে তখন দিতে হবে। আর একটা জিনিস দেখো, এখানে ভলিউম করা থাকে বইয়ের, কারণ ওকে সব সময় রেগুলার 3টে বই সবসময় স্কুলে নিতে হবে, কারণ এখানে 3টে ভলিউম করা থাকে, 1, 2, 3। ওকে 3 মাসের মতো ওই 1 ভলিউমটা পড়ায়, তারপর 3 মাস ওই 2, তারপর 3 মাস 3 ভলিউম, এভাবেই কোর্সটা কমপ্লিট করায়। আর এর মাঝে এক্সাম নিয়ে থাকে, আর সিলেবাসে যেগুলো থাকে সেগুলো আমাদেরকে নোট করে দেয়, আগে থেকেই জানিয়ে দেয় কবে কোনটা এক্সাম রয়েছে।
আর ওই 3টে বই, যে 3টে বই ওকে ক্যারি করতে হবে সেটার মধ্যেই সবগুলো সাবজেক্টই থাকে। আর সঙ্গে দেয় এই যে আর্ট বুকটা দেখছো এটা। আর এটাও আমার বন্ধে ভীষণ কাজে দিয়েছে, কারণ এটাও গত বছর করিয়েছিল না, সারাটা বন্ধে ও ভীষণ ভালো কালার করেছে। আমি 3টে ভলিউমের বইগুলোকেই আলাদা আলাদা করে নিয়েছি। তবে এখন ভলিউম 2 আর 3 ঘরেই থাকবে, এগুলোকে যখন ম্যাম বলবে তখন দিতে হবে। এখন সব সময়ের জন্য দিতে হবে এই ভলিউম 1-এর এই 3টে বই। ওকে সবসময় স্কুলে এই 3টে বই নিয়ে যেতে হবে। আর এই 3টে বইয়ের মধ্যে সব সাবজেক্টগুলো সুন্দরভাবে ধাপে ধাপে দেওয়া থাকে, ম্যাথ, ইংলিশ, ইভেন্টসের সব সাবজেক্টগুলো। সঙ্গে এই 5টা খাতা আর ওই যে হোমওয়ার্কের নোটটা রয়েছে সেটা। মোদ্দা কথা, ওকে রেগুলার এতগুলো বই খাতা সবসময় স্কুলে নিয়ে যাওয়া আসা করতে হবে। শুধু সিলেবাস অনুযায়ী বইগুলো একটুখানি এদিক ওদিক হবে, কিন্তু সবসময় এতগুলো ওজনের বই ওকে সবসময় নিতে হয়। আর এই যে বাকি বইগুলো, আর্ট বুক, তারপর এই যে ক্রাফটের কাজগুলো, এগুলো এখন আপাতত ঘরেই থাকবে সবগুলো। তবে অবশ্যই আমাদেরকে বলে দিয়েছে যে সব বইগুলো যেন আমরা এখন কভার লাগিয়ে রেডি করে রাখি, কারণ কখন কোন সিলেবাসে প্রয়োজন হবে দিতে হবে, যাতে তখন কোনো অসুবিধায় না পড়তে হয়। এতদিন জানো তো, তেলুগু সাবজেক্টের বইটা প্রপারলি না থাকলেও ওকে কিন্তু তেলুগু লেখানো বা ও এখন লিখতেও পারে, তেলুগু ক খ সরোয়া এগুলো। কিন্তু হিন্দিটা এই প্রথম ওকে বইটা এসেছে, আর এখন থেকে হয়তো হোমওয়ার্ক রেগুলারই থাকবে ওর। আর ছোটোবেলা থেকেই যেহেতু ওর তেলুগু ভাষাটা জানা বা শেখা, তাই ও এখানের অনেক জিনিসই পারে, ঠিক তেমন একটা অসুবিধা হয় না। কিন্তু হিন্দিটা নিয়ে কী করবে সেটাই একটু কনফিউশন। তার পাশাপাশি যেহেতু বাংলা ভাষাটা বেশ সুন্দরই পারে, আশা করছি হিন্দিটা ধরতে ঠিক অতটা অসুবিধা হবে না, হিন্দিটাও ভালোভাবেই পারবে। তেলুগু সাবজেক্টটাতে যেটা দেখলাম, সরোয়া সরোয়া কখা যেগুলো অলরেডি এখন দেখে বা এমনিতেই লিখতে পারে, বললে পারে। বিকেলবেলাতেই ওর বাবা এই স্টিকারগুলো আর বইয়ে কভার লাগানোর জন্য মলাটগুলো এনে দিয়েছিল, সেগুলোকে অনেকটা ধৈর্য নিয়ে বসে বসে করলাম। তবে অনেকটা কাজ আগে থেকে সেরে নিয়েছি, সেদিক দিয়ে অনেকটা শান্তি, কারণ এই কাজগুলোতে প্রচুর ধৈর্য আর সময়ের দরকার হয়। অনেকটা সময় লেগেছে, আমার পুরো মাজাটাই ব্যথা হয়ে গেছে। সব বইগুলোতে কভার করানো হয়েছে, এটাতেই একটা শান্তি। এবার এই স্টিকারগুলো মেরে শুধু লিখলেই হয় এবার কোনটা কোন বই, তাহলে সারা বছরের জন্য মোটামুটি নিশ্চিত। তখন আর কোনো চাপের কোনো প্রয়োজন হবে না, যখন যেটা দিতে বলবে তখন নিশ্চিন্তে বের করে দিতে পারবো। সব বই খাতাগুলোতে স্টিকার লাগিয়ে নিয়েছি, এবার লেখার পালা, কোনটা কোন বই। এবার লিখে সব বইগুলোকে আলাদা করে রাখবো, যেগুলো ঘরে থাকবে, আর যেগুলোকে স্কুলে দিতে হবে সেই বইগুলো এখনই ব্যাগের মধ্যে ভরে রেখে দেব। তবে এখন জানো তো, স্কুলে কিছুদিন বই দিতে হবে না, কারণ অনেকটা দিন পরে স্কুলটা খুলেছে, তো তাই 10 দিনের মতো হাফ ডে স্কুল হবে, তাতে বই খাতা কিছুই নিতে হবে না। কিন্তু 10 দিন পর থেকে ফুল ডে স্কুল যখন শুরু হবে তখন এই বইগুলো সবই দিতে হবে। অনেক জায়গায় হয়তো জুনের 1 তারিখ থেকে স্কুল শুরু হয়ে গেছে, কিন্তু এখানে প্রচুর গরম পড়াতে জুনের শেষের দিক দিয়ে ভালোভাবে স্কুলটা শুরু হয়। এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর তোমাদের বাচ্চারা কেউ এখন কোন ক্লাসে এবছর উঠলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই